মাহবুব একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে ধর্মান্ধের কথা উদাহরণ দিয়েছেন, ইরাকের কথা উদাহরণ দিয়েছেন, পাকিস্তানের কথা উদাহরণ দিয়েছেন, আফগানিস্তানের কথা উদাহরণ দিয়েছেন, কিন্তু ভারতের উদাহরণটা আসে নাই। ভারত কি ধর্মান্ধতা নেই? আপনি দেখেছেন ভারতে কোরবানি করতে দেয় না, কোরবানি করতে গিয়ে মানুষ হত্যা করা হয়েছে। মানে আপনি ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে দেওয়া হয়নি যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা আছে, যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা সেখানে ধর্মীয় করতে দেয় না। এবং আপনি কি পরিমাণ নির্যাতন হয়েছে মুসলমানদের উপরে। হ্যাঁ, কিন্তু এই নির্যাতনটাকে আপনি পাকিস্তানের দিকে তাকান, পাকিস্তানে আপনি পাবেন না হিন্দুর উপরে এত নির্যাতন হয়, আপনি বাংলাদেশেও পাবেন না। আপনি যে আফগানিস্তানের কথা বলেন, ইরান বলেন, সেখানে হিন্দুরা অনেক ভালো আছে, অনেক ভালো অবস্থা আছে। এবং কি আপনি জামাতের বারবার জামাতকে একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে জামাত হিন্দু বিদেশি। আপনি চিন্তা করেন, আপনি যে সাইদি সাহেবের যে আসনটা, এই আসনটা 40% হিন্দু ছিল, এবং একটা হিন্দুর ভাষ্য ছিল এমন, বলছে আপনারা একটা আলেমের এমপি আপনারা কিভাবে আছেন, তিনি বলছেন একটা ডিমের মধ্যে যেমন কুসুম নিরাপদ থাকে, আমরা সেভাবে নিরাপদ আছি। হিন্দুরা এভাবে ভাষ্য দিয়েছে। তো সুতরাং আমরা শুধুমাত্র ধর্মান্ধতা মানেই হচ্ছে আমরা যখন ইসলামের ধর্মে ভালোবাসা হয় সেটাকে আমরা ধর্মান্ধতা বলি, অন্য ধর্মের ভালোবাসা যদি হয় এটাকে আমরা ধর্মীয় মুক্ত চিন্তা বলি। আপনি ভারতের যে বিজেপি যেভাবে সাম্প্রদায়িকতা ছড়িয়েছে, বাংলাদেশে কিন্তু সেই পরিমাণ ছড়ানো হয়নি। বারবার বলা এই সরকার জামাতের সরকার, এই সরকারের কি হামলা হয়েছে, মেনশনেবল কি হয়েছে, ভয়ঙ্কর অবস্থা হওয়ার কথা। এই যে মাত্র তৃণমূল 15 বছর ক্ষমতা ছিল, ক্ষমতাচ্যুত হওয়ার পরে এখনো নতুন সরকার শপথ নেয় নেই, এখনো মমতা হচ্ছে আজকে মনে হয় মমতাকে রাজ্যপাল করেছে, তার আগ পর্যন্ত মমতাই মুখ্যমন্ত্রী। এভাবে যেভাবে হামলা হয়েছে, বুলডোজারের কথা বললেন আপনি, যেভাবে হামলা হয়েছে, এভাবে কি বাংলাদেশে হয়েছে? তাহলে ধর্মান্তরটা কোথায়? তারপরে দেখেন আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে মাহবুব আরেকটা কথা বলেন যে জামাতের 7-8% ভোট কিভাবে 30% চলে গেল। আপনি 7-8% কখন ছিল? 2001 ছিল। 2001 পরবর্তীতে কি দেখেছেন আপনি? এত বছরে কি ব্যবধান হয় না? বিজেপির 2008 9 বিএনপির কত পার্সেন্ট ভোট ছিল? কত পার্সেন্ট বিএনপি হচ্ছে আপনার 25% ভোট ছিল, 27% ভোট ছিল। যে 27% 25% ভোট এখন 50 সর্বশেষ আপনি 2018 সালে 33% ভোট ছিল। না আমি ওইটাই বললাম, তার মানে আপনি 7% 8% ভোট, 7% 8% ভোট এটা কখনো 40% হতে পারবে না, 30% হতে পারবে না, এটা ভুল কথা। আপনি বিজেপির এতদিন পর্যন্ত বিজেপির পার্সেন্টেজ ছিল হচ্ছে মাত্র 13 থেকে 14%, সেই বিজেপি এবার কত পার্সেন্ট ভোট পেয়েছে? তার মানে 15 বছর পরে তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে? তার মানে আপনি যে শুধুমাত্র একটা পার্সেন্টেজ আগে কি ছিল এটা নিয়ে যদি ইকুয়েশন করতে যান, তাহলে অনেক তর্ক করা যাবে। আসলে আপনি বহু দেশে পাবেন যারা 1% 2% ছিল না, আপনি নেপালে কি দিয়েছে, তার ক্ষমতা চলে আসছে, কত পার্সেন্ট ভোট ছিল? জামাতের ভোট তার মানে এই যে ভোট বাড়বে, এটা শুধু আপনি নিজে করে চিন্তা করবেন যে না ভোট বাড়তে পারবে না, 30% হতে পারবে না। বিএনপি যদি 40% হয়, বিএনপি 52% ভোট পেয়েছে, তার 12% কিভাবে পারলো? তারপর আপা বললো যে আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ ভোট দেন। আপনি দেখেছেন আওয়ামী লীগের শেখ হাসিনা নিজের বক্তব্য আমরা শুনেছি, সোশ্যাল মিডিয়া আসে, শেখ হাসিনা বলেছে নির্বাচন আগে বিএনপি আমাদের পা ধরেছে, আমাদের নেতাকর্মীদের, পরে নির্বাচনের পর আমাদের সাথে পল্টি নিয়েছে। এবং কি তার এটা কি সত্য কি মিথ্যা সেটা আমরা প্রমাণ দেখেছি, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। আপনি যেদিন নির্বাচিত হয়েছে ওই দিন অফিস খুলে দিয়েছে বিভিন্ন জায়গায়, আমরা দেখেছি। তার মানে আপনার এই যে একটা কমিটমেন্ট ছিল বা আওয়ামী লীগের ভোট যে বিএনপি পেয়েছে, এটা অস্বীকার করলে তখন কোনো সুযোগ নেই।